সংস্কারের বিষয়ে আমরা কাছাকাছি বা একমত অনেকগুলি বিষয় হয়েছে, মেজর বিষয়গুলিতে আমরা একমত হয়েছি। যতটুকু একমত হওয়া গিয়েছে এইটুকু বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে। অতএব আর কালেক্ষেপণের কোনো সুযোগ নেই। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইন উপদেষ্টা নিজেই বলছেন ডিসেম্বরের আগে দৃশ্যমান হবে বিচার, এবং অধিকাংশ যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিল, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদের বিচার নিশ্চিত হবে। তো আর বাকি আছে নির্বাচন। তো সেটা যদি ফেব্রুয়ারিতেও আপনি ধরেন, এখনো 7-8 মাস বাকি। অতএব নির্বাচন করে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কোনো অন্তরায় আছে বলে আমার কাছে মনে হয় না, যদি না সরকারের বিশেষ কোনো উদ্দেশ্য থাকে। এখন আপনি বলছিলেন সরকারের কিন্তু আগামী সংসদে 3টি কাজ করতে হবে। একটা হচ্ছে এই সরকারের একটি বৈধতা দিতে হবে, সরকারটিকে বৈধ কিনা। যদিও এই সরকারটি গঠিত হয়েছে অ্যাপিলেট বিভাগের রেফারেন্স নিয়ে, কিন্তু এই সরকারটি, আমি আবারও বলছি, অনির্বাচিত, নিয়মিত না এবং সাংবিধানিক ধারাবাহিকতায় যেহেতু না, অর্থাৎ এই সরকারটারই প্রথমে বৈধতা দিতে হবে। এরপর দিতে হবে এই সরকারের মেয়াদকালে যত কাজ হয়েছে তার বৈধতা। কিন্তু তারপরে সরকার অধ্যাদেশ 2024 তো আসছে না, সেটা তো বৈধতা দিয়ে আপনি অধ্যাদেশ করেন, কিন্তু পার্লামেন্টে তো অনুমোদন লাগবে পরবর্তীতে। আপনি অধ্যাদেশ করে আপাতত করতে পারবেন, কিন্তু সব অধ্যাদেশই তো পরবর্তীতে পার্লামেন্টে অনুমোদন হতে হবে। সেই জন্য বলছি ওদের বৈধতা লাগবে। আরেকটা হচ্ছে যে সাংবিধানিক সংস্কারগুলি সরকার করতে যাচ্ছে আলোচনার ভিত্তিতে, সেটাও তো সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে আপনার সংসদের প্রয়োজন হবে, মেজরিটি অথবা ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজন হবে। এই জন্য বলছি যে সরকার যে কাজগুলি করবে, অর্থাৎ তার মেয়াদ, তার কর্ম এবং তার এই যে সংস্কার, এই সবগুলি কিন্তু নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদের প্রয়োজন হবে। যার ফলে এইটা কোনো ব্যক্তি গোষ্ঠীর চিন্তায় প্রাধান্য পেলে সেক্ষেত্রে এগুলি বৈধতা পেতে অন্তরায় তৈরি হবে। সরকারের সমস্যাটা যেখানে হয়েছে, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে আগামীতে যে সরকার হবে সেটা মানে স্বৈরাচার, অর্থাৎ তাকে কিভাবে খর্ব করা যায়, তাকে কিভাবে ফেস করা যায়, এই একটা কাল্পনিক ধারণা নিয়ে সরকার কিন্তু বৈরিতা কোনো সময় তৈরি করছে এবং তার দায়িত্বের বাইরে যাওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দল মানে দুর্বৃত্ত, এরকম একটা ভাবনাও তাদের মধ্যে রয়েছে। কেন করছেন, মনে করছেন কেন? এটা তারা ব্যাখ্যা ভালো দিতে পারবে, কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র, এটার মধ্যে কিছু বিচ্যুতি আছে। সেই বিচ্যুতিটা তারা এত বড়ভাবে দেখছে যে তারা তাদের বেশ কিছু ধারণা এখানে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আছে, অথবা তারা যেভাবে মনে করে সেভাবে একটা রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করার চেষ্টাও আছে, অপচেষ্টাও তাদের আছে। যার ফলে কোনো সময়ে সরকার এবং এই ঐক্যমত কমিশন যাই বলেন না কেন, তারা জাতির আকাঙ্ক্ষা পূরণে বা ধারণ করতে ব্যর্থ হচ্ছে। আর ওইটারই পরিণতিতে অনৈক্য হচ্ছে, বিভাজন হচ্ছে, নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এই যে আলোচনাগুলি আপনি দেখছেন, সেই জায়গাগুলি জাতি কিন্তু কিছুটা হলো হতাশ এবং জাতি কিছুটা হলো, আমি বলবো যে আস্থা রাখতে পারছে না। যার জন্য দেবব্রত ভট্টাচার্য ওইভাবে বলেছেন, আমরা পলিটিশিয়ানরা বলছি, আমরা বলে গুরুত্ব কম পায়, মনে করে যে পলিটিক্যাল উদ্দেশ্য আছে। দেবব্রত ভট্টাচার্যরা যখন বলেন তখন মনে হয় যে না, এটা একটা নিরপেক্ষতা পাচ্ছে। আমার ধারণা হচ্ছে যে সরকারের এই যে কল্পকাহিনী, সেখান থেকে বেরিয়ে আসতে হবে।